নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা করছিলাম, শতকরা টেস্ট সিরিজ করছিলাম। তো আজকে আমাদের লাস্ট প্র্যাকটিস সেট অর্থাৎ লাস্ট ক্লাস। তো তোমরা দেখছো ক্লাসগুলি, আমি আশা রাখবো এই ক্লাসটিও তোমরা ভালোভাবে দেখবে। তো চলো, আজকে তোমাদের জন্য 10 থেকে 12টা কোয়েশ্চেন আছে। তো এগুলি আমরা খুব সহজভাবে সলভ করব, তারপর আমরা আমাদের পরের চ্যাপ্টারে যাব। তো শতকরা একটি ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখো। একবার ক্লাসটিতে না বুঝতে পারলে, অঙ্কগুলি বুঝতে না পারলে আরেকবার দেখো, যাতে ভালোভাবে মনে থাকে। প্রয়োজন পড়লে বারবার দেখো, যাতে আয়ত্তে আসে। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটির সাথে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। পিএসসি ক্লার্কশিপের এক্সাম আগস্টের 8 থেকে 15 তারিখের মধ্যে হবে, এটি আশা করা যাচ্ছে। তো তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, যাতে একটি সিট তোমার হয়ে যায়। তো তার জন্য বেশি কিছু করতে হবে না, শুধু মন প্রাণ দিয়ে খাটতে হবে। বাড়িতে নিয়ম মাফিক প্রতিদিন পড়তে বসতে হবে এবং প্রায় প্রতিদিন 30টা থেকে 40টা অঙ্ক করতে হবে। প্রতিটি চ্যাপ্টার থেকে নতুন নতুন নিয়মের অঙ্ক করতে হবে প্রতিদিন, যাতে প্রতিদিন একটা নতুন নিয়ম শিখতে পারি। তো চলো, প্রথম অঙ্কটি কি বলছে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ার জন্য একজন লোক 120 টাকায় আগের থেকে 3 কেজি চিনি কম পান। 1 কেজি চিনির বর্তমান দাম কত? তাহলে 120 টাকায় আগে 3 কেজি চিনি বেশি পেত, এখন 3 কেজি চিনি কম পান। ঠিক আছে, এবার চিনির দাম 20% কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 120 টাকা যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ওই যে 20% বৃদ্ধি পেয়েছে সেটি 3 কেজির হ্রাস বৃদ্ধি, অর্থাৎ 20% বৃদ্ধি পেয়েছে বলেই 3 কেজি চিনি কম পাচ্ছেন। তাহলে 3 কেজি চিনির দাম 20% বৃদ্ধির দাম, তাহলে 120 টাকায় 120 টাকা যদি 3 কেজি 120 টাকা যদি 20% টাকা বৃদ্ধি হয়, অর্থাৎ 20% মানে আমরা জানি 1/5, 20% মানে আমরা জানি 1/5। এবার 120 টাকায় 20% বৃদ্ধি পেয়েছে, আর যে বৃদ্ধিটা পেয়েছে সেটি 3 কেজি চিনির দাম। তাহলে আমরা যদি 5 দিয়ে 120কে কাটি, তাহলে আমরা পাবো 24। ঠিক আছে, তাহলে 3 কেজির দাম হচ্ছে 24 টাকা। ওকে, আর 1 কেজির দাম পাবো আমরা তাহলে 8 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 1 কেজির দাম হচ্ছে 8 টাকা। আচ্ছা, এটা কি আমি যে বললাম, এটা হচ্ছে যতটা বৃদ্ধি পেয়েছে ওটাই হচ্ছে, যেহেতু 3 কেজি চিনি কম বেশি 3 কেজির মধ্যে, তাহলে ওই 3 কেজি দামই হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা। ঠিক আছে, আর এটা ধরে অঙ্কটা করলে খুব সহজে হয়ে যাবে। তো চলো পরের অঙ্কটি করি, আশা করি বুঝতে পেরেছো তোমরা। বলছে কোনো দুটি সংখ্যার প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65-এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে আমরা যদি দুটি সংখ্যা এক্স আর ওয়াই ধরে নিই, ঠিক আছে, এক্স ও ওয়াই, তাহলে এক্সের অর্ধেক, তাই না? তাহলে এক্সের অর্ধেক কত? এক্স ইন্টু হাফ ইজ ইকুয়াল টু, বলছে দ্বিতীয় সংখ্যার 65% সমান, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা ওয়াই এর 65% মানে 13/20, তাই তো? তাহলে এটি যদি আমরা সমাধান করি, নিশ্চয়ই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 2 দিয়ে যদি আমরা 20কে কেটে নিই প্রথমে, তাহলে আমরা 10 পাচ্ছি। তাহলে আমরা ওয়াইটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে x/y ইজ ইকুয়াল টু 13/10। অতএব x/y ইজ ইকুয়াল টু
13:10, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার 13/10। তো আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটি করছি আমরা। বলছে ঠিক সময়ে টাকা জমা দিলে ইলেকট্রিক বিলে 7.5% রিবেট দেওয়া হয়। একজন লোক 16.50 টাকা রিবেট পায়, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত? তাহলে 7.5% মানে দাঁড়ায় 3/40, ঠিক আছে। 3/40 মানে এবার বলছে 7.5% ছাড় দেওয়া হয়, আর একজন লোক 16.50 টাকা ছাড় পান, অর্থাৎ রিবেট পায়। তার মানে 7.5% ইজ ইকুয়াল টু 16.50, অর্থাৎ 16.5 টাকা। তাহলে 3/40 ইজ ইকুয়াল টু 16.50, ঠিক আছে। তাহলে 1 ইজ ইকুয়াল টু কত? আমরা এটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে 16.50 ইন্টু 40 উপরে হবে, 3টা নিচে হবে, ঠিক আছে। তাহলে 40 উপরে আর 3টা নিচে, তাহলে 3 দিয়ে আমরা যদি 16.50কে ভাগ করি, কাটলে হবে 3.30, ঠিক আছে, 3.30। এটা যদি আমরা 40 দিয়ে গুণ করি, তাহলে আমাদের দ্বারা হচ্ছে 3 4 12, 2 3 4 12 13, ঠিক আছে। আর আমাদের দুটো শূন্য ছিল, ঠিক আছে, দুটো শূন্য ছিল। এবার দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 132, কিন্তু 132 উত্তরে দেওয়া নেই। আচ্ছা, আমরা এক জায়গায় ভুল করেছি, দেখতে পাচ্ছি। 3 দিয়ে যদি 16.50কে কাটি, তাহলে 5.50 হবে, ঠিক আছে, 3.30 নয়। তো এখানে আমরা ভুল করেছি। তাহলে আমরা ঠিকভাবে যদি করি, তাহলে 5.50 দাঁড়াবে। এবার যদি গুণ করি আমরা 40 দিয়ে, তাহলে হবে 4 5 20 শূন্য, 4 5 20 22, ঠিক আছে। আর দুটো শূন্য আর দুটো দশমিক পর্যন্ত যদি নিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 220 টাকা, ঠিক আছে। তার মানে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো একটু ভুল গেছিলো। চলো, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। বুঝতে পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। তো চলো পরের অঙ্কটি করছি। বলছে একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 25 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 25 নম্বর বেশি পায়, তাহলে 5 নম্বর কত? এটাকে এটা আমরা সমাধান করব, ঠিক আছে। তাহলে 25% মানে 1/4, তাহলে 1/4, 25 নম্বর কম পায় মানে 25 যোগ করে দেবো, তাহলে আমরা 5 নম্বর পেয়ে গেলাম এদিকে। আর ওইদিকে যদি সমান সমান করে দিই, তাহলে ওইদিকে হচ্ছে 50% নম্বর পেয়েছে, 50% নম্বর মানে হাফ, ঠিক আছে। আর 5 নম্বর থেকে 25 নম্বর বেশি পেয়েছে, মানে 25 নম্বর বিয়োগ করলে আমরা 5 নম্বর পেয়ে যাব। তাহলে এই দুদিকটাই সমান হচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে এই দুদিকটা আমরা কি করব, যদি সমাধান করে দিই, তাহলে আমাদের পেয়ে যাব আমরা সমাধান। আচ্ছা, তাহলে নিচে আসবে 4, ঠিক আছে, উপরে 1 আর 100 সমান সমান, নিচে আসবে 2, উপরে আসবে 1 -50, ঠিক আছে। 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে, আচ্ছা, আমরা যদি এটাকে x ধরে নিতাম, তাহলে এটা হতো আমাদের x, এটা হতো আমাদের x, ওকে। তাহলে আমরা এদিকে পাচ্ছি x + 100 ইজ ইকুয়াল টু 2x - 100, ঠিক আছে, 2 দিয়ে গুণ করলাম। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 200, ঠিক আছে। তাহলে 200-র মধ্যে যদি পরীক্ষা হয়, প্রথম পরীক্ষার্থী পেয়েছে 25% নম্বর মানে 1/4,
ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে পাবো 50। এবার 50 থেকে 25 নাম্বার কম পেয়েছে, মানে 25 যোগ করে দেবো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 75। তাহলে 75 হচ্ছে আমাদের 5 নম্বর। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, 75। চলো, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। পরের অঙ্কটি করি। বলছে প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়, তারপর তার বেতন 50% বাড়ানো হলো সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো। তো এটি অনেকবার করেছি আমরা। প্রথমের যে প্র্যাকটিস সেটটি করেছিলাম, প্রথমের প্র্যাকটিস সেটগুলি দেখবে তোমরা, এরকম ধরনের অঙ্ক আমি অনেকবার করেছি, তোমরা পেয়ে যাবে। আর এটি অঙ্ক খুব সহজ অঙ্ক, তোমরা আশা করি পারবে অঙ্কটি করতে। তো তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, আমিও জানতে চাই তোমরা প্রস্তুতি কীভাবে নিচ্ছ এবং কেমনভাবে নিচ্ছ, অঙ্কগুলি তোমরা দেখছো কি না, পারছো কি না। ঠিক আছে, তো আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে তোমরা অঙ্কটি করে। তো চলো আমরা পরের অঙ্কটি করি। ঠিক আছে, বলছে কোনো শেয়ারের 25% বাড়ানো হলো, পরে 50% কমানো হলো। বর্তমান মূল্য 4,250 টাকা হলে প্রথমে মূল্য কত ছিল। তাহলে আমরা এটি সাকসেসিভ নিয়মে করব। ঠিক আছে, 25% বাড়ানো হলো আর পরে 25% কমানো হলো, মানে 25% বাড়ানো হলো আর 15% কমানো হলো, মানে -15। ওকে, তাহলে প্লাস মাইনাস মাইনাস 25 × 15/100। তাহলে আমরা মোটের উপর পেয়ে যাব যে বর্তমানে কত % ছাড় দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 10 আর বিয়োগ, তাহলে এখানে হচ্ছে 375। ঠিক আছে, উপরে হচ্ছে 375 আর নিচে হচ্ছে 100, তার মানে 3.75। ওকে, তাহলে 10 থেকে যদি 3.75 মাইনাস করে দিই তাহলে আমাদের দাঁড়ায় 6.25, অর্থাৎ আমাদের 6.25% বেড়েছে। তাহলে আগে যদি 100% ছিল, এখন 6.25% বেড়েছে, মানে আমাদের বেড়ে দাঁড়িয়েছে 106.25%। তাহলে 106.25% মানে হলো 4,250। তাহলে আমরা করব 4,250 বাই 106.25 × 100। ঠিক আছে, 106.25 দিয়ে 4,250কে কাটলে হয় 40। ঠিক আছে, এবার 40 দিয়ে 100 সঙ্গে গুণ করলে হয় 4,000। ঠিক আছে, তাহলে 4,000 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 4,000 হচ্ছে আমাদের অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটি করি। বলছে কোনো শহরের মোট জনসংখ্যা 3,11,250 জন, তাতে নারী ও পুরুষের অনুপাত 43:40। এর মধ্যে ছেলেদের 24% এবং মেয়েদের 8% শিক্ষিত হয়। তাহলে শহরের শিক্ষিত লোকের সংখ্যা কত। তাহলে ছেলেদের সংখ্যা দাঁড়াচ্ছে 43/83 × 3,11,250। ঠিক আছে, 83 দিয়ে এই সংখ্যাটিকে কাটলে হবে 3,750। ঠিক আছে, এবার 43 দিয়ে যদি আমরা 3,750কে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 1,61,250। ঠিক আছে, একইভাবে মেয়েদের সংখ্যা দাঁড়াবে 40/83 × 3,11,250। যদি কাটি তাহলে দাঁড়াবে 3,750, আর যদি 40-এর সঙ্গে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 4,5-20। ঠিক আছে, 4,7 28, 30-এর 0, 3-4 12, 15 আর তার সঙ্গে আসছে একটি 0।
সরি দুটি শূন্য, ঠিক আছে। তাহলে 1,50,000, ওকে 1,50,000। আমাদের 1,61,250 এর 8% বের করতে হবে। তাহলে এটা হবে আমাদের 12,900 যদি 8% বের করি, ঠিক আছে। আর 15,000-এর 24% যদি বের করি তাহলে আমাদের দাঁড়ায় 240 আর 120 মানে দাঁড়ায় 360, ঠিক আছে। 360 আর আমাদের দুটো শূন্য পাবো। তাহলে আমাদের 36,000 আর 12,000 যোগ করলে দাঁড়ায় 38,900, ঠিক আছে। 38,900, তাহলে 38,900 জন হচ্ছে শিক্ষিত সংখ্যা, ঠিক আছে। তাহলে 1,61,250-এর মধ্যে 8% মানে 12,900 জন হচ্ছে শিক্ষিত ছেলেদের মধ্যে, আর মেয়েদের মধ্যে হচ্ছে 36,000 জন শিক্ষিত। তাহলে আমাদের যোগ করলে দাঁড়াচ্ছে 38,900, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে আমাদের সরি 38 না 48,000 হবে, ভুল করলাম আমি, 48,000, ঠিক আছে। এখানে 4 হবে, তার মানে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো, আশা রাখছি বুঝতে পেরেছো। পরের অঙ্কটি করছে, বলছে ডিমের দাম 50% বৃদ্ধি পাওয়ায় 24 টাকায় এখন 4টি ডিম কম পাওয়া যায়। এখন প্রতি ডজন ডিমের দাম কত? একটু আগে এই ধরনের অঙ্ক একটা করলাম, ঠিক আছে। তাহলে 24 টাকার 50% বৃদ্ধি পেয়েছে 24 টাকায়। তাহলে 24-এর 50% মানে আমাদের দ্বারা 12, ঠিক আছে। চব্বিশের 50% মানে দাঁড়ায় 12। এবার 12 সমান 4টা ডিম, তাহলে একটা ডিমের দাম 3 টাকা, ঠিক আছে। তাহলে 1 ডজন মানে 12টা ডিমের দাম কত? 12টা ডিমের দাম 3 × 36 টাকা, ওকে। তাহলে আমাদের 36 হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছি, অঙ্কটি খুব সোজা অঙ্ক, প্রায় 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটি হয়ে গেল, উত্তর পেয়ে গেলাম। তো চলো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এরকম ধরনের অঙ্কতে, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটি করছি, বলছে এক কর্মচারীর মজুরি প্রথমে 40% কমানো হয়েছে এবং পরে তা 50% বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। এর ফলে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে প্রথমে 40% কমানো হয়েছে মানে -40, তারপরে 50% বৃদ্ধি করা হয়েছে মানে +50, ওকে। তাহলে প্লাস মাইনাস -40 × 50/100, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? +10 আর -20, তার -10%, অর্থাৎ -10% তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। -10% তার ক্ষতি হয়েছে। তো আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটি করি। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে। আর একটি লাইক তো অবশ্যই বানতে হয় বাস। তো দেখো এই অঙ্কটি বলেছে একজন কর্মচারীর মাসিক আয় 2.23% বৃদ্ধি করলে সে 720 টাকা বেশি পায়। তার মাসিক আয় কত? তার 8/3% ইজ ইকুয়াল টু 720, ঠিক আছে। 8/3% এটা, ঠিক আছে। তার মানে নিচে 100 আসবে, ওকে। এবার 100টা আমরা ওদিকে গুণ করে দেবো, তাহলে 2টা শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে 1% মানে 72000 ইন্টু 3টা উপরে চলে যাবে, 8টা নিচে আসবে, ঠিক আছে। তাহলে 8 দিয়ে যদি কাটি তাহলে হবে 8 নং 72 আর 3টা শূন্য পাবো। আর 3 দিয়ে যদি গুণ করি 3 নং 27 আর 3টা শূন্য, ঠিক আছে। তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 27,000 টাকা, ঠিক আছে। 27,000 টাকা, অর্থাৎ তার মাসিক হচ্ছে 27,000 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 30% ও 37% ছোট, তাহলে
দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির অপেক্ষা শতকরা কত ছোট? তাহলে প্রথম সংখ্যাটি যদি 30% ছোট হয় এবং তৃতীয় সংখ্যাটি যদি 100% ধরি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বারাই আমাদের 70% তৃতীয় সংখ্যাটির তুলনায়। ওকে, আর দ্বিতীয় সংখ্যাটি দ্বারা 37% ছোট, তাহলে 100% থেকে যদি 37% বাদ দিই তাহলে আমাদের দ্বারা 63%। ঠিক আছে, আর তৃতীয় সংখ্যাটি তো আমরা 100% ধরেইছি, তাই না? তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে কত ছোট, তার মানে কত ছোট? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা 7% ছোট 70 তুলনায়, ইন্টু 100%। তাহলে 0 0 কাটবো, 7 দিয়ে 60কে কাটবো, তাহলে আমাদের দাঁড়াবে 10%। ওকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি অপেক্ষা 10% ছোট। তাহলে আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আশা রাখছি বুঝতে পেরেছো অঙ্কটি। ঠিক আছে, যদি বুঝতে না পারো আরেকবার টেনে অর্থাৎ আরেকবার ব্যাক করে দেখবে তোমরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর ভালো লাগলে একটি লাইক করে দাও। তো চলো পড়ানোগুলি করি। আচ্ছা, এটি তোমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের। বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 25% হ্রাস ঘটানো হলে ক্ষেত্রফলের মান কী পরিবর্তন হবে? ভাই, এটা যেভাবে করে এসেছি আমরা সাকসেসিভ কেস এটি করব। আগে 25 + 25% করব, তারপরে -25% করব, তারপরে প্লাস মাইনাস -25 × 25/100। ঠিক আছে, +25 -25 কাটবে, তাহলে এখান থেকে পাবো আমরা -6.25। ঠিক আছে, তাহলে 6.25% মাইনাস ইন্ডিকেট করছে কমবে। ঠিক আছে, তাহলে 6.25% কমবে। ওকে, তাহলে 6.25% কমবে। আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আশা রাখছি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছো। যদি ফার্স্ট অবধি লাস্ট পর্যন্ত কেউ দেখে থাকো তাহলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ঠিক আছে, আর এরকম ধরনের ভিডিও আমাদের আসতে থাকবে, এরকম ধরনের ক্লাস আসতে থাকবে। এরপরে আমরা একটি ইম্পর্টেন্ট ক্লাস করব। তো তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে 9002354988 এই নাম্বারটিতে। তো চলো এরপরের কোনো ইম্পর্টেন্ট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণে ধন্যবাদ।